আমরা এবং এদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ একটা বড় পরীক্ষার মুখোমুখি আজকে অবস্থান করছি। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন এবং তিনি চান বান্দারা যেন সে পরীক্ষা উত্তীর্ণ হয়। জাগতিক পরীক্ষাগুলোতেও কিন্তু একই উদ্দেশ্য থাকে, বিশেষ করে একাডেমিক যে পরীক্ষা, বিভিন্ন ক্লাসের যে পরীক্ষা, এসএসসি, এইচএসসি কিংবা আরও বিভিন্ন পর্যায়ের, শিক্ষকরা চায় তার ছাত্ররা যেন উত্তীর্ণ হয়, ফেল করুক এটা কেউ চায় না। আল্লাহও চান তার বান্দারা তার যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হোক এবং তার দিকে ফিরে আসুক, তওবা করুক। কারণ এই পরীক্ষাগুলো ব্যাপকভাবে আল্লাহ তাআলা করেন যখন বান্দারা আল্লাহর দিন থেকে সরে যায়, যখন বান্দারা ভুল বিভ্রান্তির মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে একের পর এক পরীক্ষা আসতে থাকে বান্দাদেরকে সাবধান করার জন্য, তাদেরকে বোঝানোর জন্যে যে এ সকল পরীক্ষা আসলে তাদেরই হাতের কামাই এবং তাদেরই কর্মফল। ফলে আল্লাহ তাআলা অতি দয়া পরবশ হয়ে এই পরীক্ষাগুলো কিন্তু করেন। কারণ এই পৃথিবীর মৃত্যুটাই কিন্তু আমাদের জন্য বলা মুসিবত নয়। মৃত্যু তো সবারই হবে, যদি কারো মহামারীতে মৃত্যু না হয় তাহলে স্বাভাবিক মৃত্যু হবে। অতএব মৃত্যু থেকে তো কারো কোনো পরিত্রাণ নেই। মৃত্যুর পরবর্তী জীবনে আমরা আল্লাহর কাছে নাজাত পেলাম কিনা, মুক্তি পেলাম কিনা, জাহান্নাম থেকে পরিত্রাণ পেলাম কিনা এবং আল্লাহর দেয়া মহাপুরস্কার লাভ করলাম কিনা, এটাই হচ্ছে আসল সাফল্য। এটাই হচ্ছে আসল সাফল্য। পৃথিবীতে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকলাম, এটাই কিন্তু আসল সাফল্য নয়। আল্লাহ তাআলা রোগ ব্যাধি মুমিনদেরকে দিয়ে থাকেন অতি দয়া পরবশ হয়ে। রোগ ব্যাধির পরে মানুষের ইমিউনিটি বাড়ে, কিন্তু যদি সে তা থেকে রক্ষা পায় এবং সুস্থ হয়, এবং রোগ ব্যাধির ফলে যদি কেউ সবর করে, আল্লাহর উপর তাওয়াক্কুল ঠিক রাখে, ঈমান বজায় রাখে, তাহলে তার পাপ মুক্তি হয়ে যায়, সে পাপ থেকে মুক্ত হয়। তার প্রচুর পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং এর মধ্য দিয়ে তার হার্ট সফট হয়, আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল বাড়ে, সে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ পায়। আজকের এই প্রেক্ষাপট তেমনি একটা প্রেক্ষাপট, যে প্রেক্ষাপট আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এটা আল্লাহ তাআলারই দেয়া প্রেক্ষাপট। তিনি মানব জাতির তাকদীরে এই প্রজন্মের জন্য, বিশ্ববাসীর জন্য এমনই একটা প্রেক্ষাপট তিনিই দিয়েছেন, কোনো সন্দেহ নেই। এসব কিছু আল্লাহর পক্ষ থেকে। কিন্তু কোরআনের মেসেজগুলো আমাদের একটু খতিয়ে দেখা দরকার। আল্লাহ তাআলা কোরআনে কি মেসেজ রেখেছেন মানবতার জন্য, আজকের এই প্রেক্ষাপটে সেটা আরও বেশি করে খতিয়ে দেখা দরকার। কারণ আমরা আল্লাহর কাছে, আল্লাহর দিকে আরও বেশি ফিরে আসতে চাই। সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলস্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে মানুষেরই কর্মফলের কারণে, যেন তারা যে আমলগুলো করছে বা করেছে সে আমলগুলোর স্বাদ আস্বাদন করেন, অর্থাৎ সে আমলগুলোর ফলাফল তাদেরকে আস্বাদন করান, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। মনে হয় যেন আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটকে সামনে রেখেই আয়াতটা নাজিল করেছেন। তেমনি আমাদের কাছে স্পষ্ট হয় সূরা আল ইমরানের 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাদা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যখনই তোমাদের উপর একটি মুসিবত এসে পৌঁছে, অথচ ইতিপূর্বে দ্বিগুণ মুসিবত তোমাদের কাছে এসেছিল, তোমরা জিজ্ঞেস করছো এটা কিভাবে আসলো, কোত্থেকে এই মুসিবত আসলো, কেন আসলো? বলে দাও, তোমাদের কাছে এই মুসিবত পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে, তোমাদের উপরে এই মুসিবত আরোপিত হয়েছে তোমাদেরই কাছ থেকে, অর্থাৎ তোমাদেরই কর্মতৎপরতার কারণে। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ের উপরে ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ দিচ্ছেন, কিন্তু কেন দিচ্ছেন? অবাধ্য ছাত্রকে কেন শিক্ষক শাস্তি দেয়? এটা শাস্তিটাকে দিচ্ছেন শিক্ষক। অবাধ্য ছাত্রকে কেন? অবাধ্য ছাত্রের অবাধ্যতার কারণে না? এই কথাগুলো বললেও আমাদের অনেকে ভাবেন যে কিছু হলেই আপনারা খালি মনে করেন যে এটা আযাব, গজব, পরীক্ষা, কিন্তু এটাই তো বাস্তবতা। এটাকে অস্বীকার করার কোনো জো আছে? আজকের বিশ্ব কি অবাধ্যতার মধ্যে সম্পৃক্ত হয়নি? অবাধ্যতার মধ্যে ডুবে যায়নি? পাশ্চাত্যের যে কোনো শহর আপনি ভ্রমণ করেন, দেখবেন সেখানে অশালীনতা কি পরিমাণ পরিব্যাপ্ত হয়েছে।
সেখানে নাইট ক্লাব, মদের বার, সেখানে অশ্লীলতা, জেনা, ব্যভিচার এবং এরকম সবকিছু এত ব্যাপক হয়েছে যেটা এখন আর পাশ্চাত্য সফর করতে হয় না। জাস্ট একটু অনলাইনে সার্চ দিলেই দেখা যায় যে পৃথিবীর মানুষগুলো আল্লাহর পথ থেকে কতটা দূরে সরে গিয়েছে। আর আধুনিক শিক্ষিত বুদ্ধিজীবী মহল তারা আজকে নাস্তিকতার পথে হাঁটছে। মনে হয় যেন আধুনিক শিক্ষা এবং যে কোনো বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষা গবেষণা আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। মনে হয় যেন এটাই হয়ে গেছে কমন ফেনোমেনা। তাহলে আমরা যদি সমাজে চলমান দৃশ্য, মার্কেট প্লেস কিংবা ক্লাব বা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দিকে দেখি, তাহলে যে দৃশ্য দেখি সেটা কাঙ্ক্ষিত দৃশ্য নয়। আবার শিক্ষিত মহলের বুদ্ধিবৃত্তিক যে সমস্ত মন্তব্যগুলো দেখি, ব্লগের মধ্যে হোক, ইন্টারনেটে আর্টিকেল আকারে হোক, গবেষণা কাজের মধ্যে দেখি, বৃহৎ অংশ আসলে আল্লাহ বিরোধী অবস্থানে চলে গেছে। খুবই অল্প সংখ্যক মানুষ, 5 to 10% মানুষ যারা মনে প্রাণে দ্বীনের বিষয়টা বিশ্বাস করে, আকীদা পোষণ করে। তাহলে বোঝা গেল যে আসলে পৃথিবীর মানুষ আজকে যে অবস্থায় পৌঁছেছে এবং যেদিকে আরও পৌঁছতে যাচ্ছে, আল্লাহ আরেকটা সুযোগ দিচ্ছেন এ বিশ্ব মানবতাকে যেন তারা তাদের ভুল বুঝতে পারে। এবং সে ধরনের মন্তব্য এসেছে। ইটালির প্রধানমন্ত্রী সে কথাই বলেছিলেন যে পৃথিবীর সমস্ত চেষ্টা আমরা শেষ করেছি, এখন তাকিয়ে আছে আসমানের দিকে, দেখি আসমানওয়ালা কি করেন। সুবহানাল্লাহ। এই পাশ্চাত্যের মানুষরা কিন্তু আল্লাহমুখী সাধারণত নয়। তাদের সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, অ্যাডভান্সমেন্ট তাদেরকে আরও আত্মম্ভরী, অহংকারী করে ফেলেছে। সব যুগেই দেখবেন যে একটু জ্ঞানী হয়, যে খুব ভালো বুঝে, পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান যে মনে করে তার মধ্যে আছে, সে মনে করে তার আল্লাহ রাসূলের কোনো দরকার নাই। এ ধরনের কথাবার্তা এখন অনেকের কাছে বাংলাদেশে শোনা যায়। অনেক পণ্ডিত আছে দেখবেন ইউটিউবে খুব, অথবা ফেসবুকে কিংবা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে খুব এই ধরনের কথাগুলো তারা বলে থাকে। আল্লাহ আসলে বলছেন যে এই মুসিবত তোমাদের কারণে এসেছে, তোমাদের আকীদা আজকে বিপর্যস্ত, তোমাদের ঈমান আজকে শূন্য হতে চলেছে, তোমাদের আমল আজকে বিভ্রান্তির পথে সম্পাদিত হচ্ছে, এবং তোমরা যত নাফরমানির কাজ আছে কম বেশি সেটা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছ। কি ব্যবসায় বাণিজ্যে, কি প্রশাসনে, কি শিক্ষায়, কি আচার আচরণে, ইন্টারাকশনে, কিংবা অ্যামিউজমেন্ট কিংবা বিনোদন এর ক্ষেত্রে সর্বত্র তোমরা আল্লাহর শরীয়তের সীমারেখা লঙ্ঘন করছো। অতএব মুসিবত তো আসবেই। সুতরাং এই যে মুসিবতগুলো আসছে সেটা আমাদের কারণে, আমাদের ভুল বিভ্রান্তির কারণে, আমাদের ত্রুটির কারণে। আজকের এই মহামারীর মধ্যেও দেখুন মানুষের মধ্যে যে তাকওয়া আসার কথা, আলেম ওলামা, সাধারণ মুসলিম, মসজিদ গোয়িং যে মুসল্লি, এদের মধ্যে রিচুয়ালিস্টিক ভাবটা এসেছে, কিন্তু সত্যিকারের সংশোধন আসে, সত্যিকারের সংশোধন, কাঙ্ক্ষিত সংশোধন এখনো আসেনি। আমরা সর্বত্র যে সমস্ত ঘৃণা, বিদ্বেষ, তারপরে মানে হেইট বা পরস্পরের প্রতি হিংসা, এগুলোর যে একটা প্রচলন দেখছি আমাদের সোশ্যাল নেটওয়ার্কে, এটা খুব দুঃখজনক, এটা খুব দুঃখজনক। তাহলে ইসলাম কি শুধু রিচুয়ালিস্টিক, যে 5 ওয়াক্ত সালাত পড়বে আর আল্লাহর কাছে জাস্ট একটু দোয়া করবে, একটা রেগুলার দোয়া, আল্লাহ তুমি মহামারী উঠিয়ে নাও, একটু কান্নাকাটি করলো ব্যাস এটা? তাহলে আমাদের আচরণে, আখলাকে, ইমানে, আমলে, আকীদায় পরিবর্তনটা কোথায় হলো? ফিরে আসা কাকে বলে? ফিরে আসা কাকে বলে? ফিরে আসা কি শুধু মসজিদে ফিরে আসে, 5 ওয়াক্ত সালাত পড়লো ব্যাস শেষ? এটাই কি ফিরে আসা? এটা তো সালাতের মতো গুরুত্বপূর্ণ আমলের দিকে ফিরে আসলেন, কিন্তু অন্যগুলোর কি হবে? আপনার আখলাক, আপনার আচরণ, মানবাধিকার রক্ষা, অন্যদের সাথে শিষ্ট আচরণ, সহিষ্ণু আচরণ, শ্রদ্ধাশীল আচরণ, সেগুলো কোথায়? মানুষের পাশে দাঁড়ানোর ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে। আমরা খুব সংক্ষেপে সে বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আজকের এই সংক্রমণ আমাদেরকে আসলে একটা শৃঙ্খলা শেখাচ্ছে, অনেক শৃঙ্খলা। দেখেন, আমি আপনি কিন্তু স্বাস্থ্যবিধি এতদিন ভালো করে মেনে চলতাম না, জানতামও না। আনফর্চুনেটলি আমাদের প্রচলিত কনভেনশনাল শিক্ষা বলি আর মাদ্রাসা শিক্ষা বলি, কোথাও স্বাস্থ্যবিধির কোনো জ্ঞান নাই। অথচ আপনি দেখেন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে ইসলামের মৌলিক স্বাস্থ্যবিধি সবই আছে। শুধু ইসলাম না, সাধারণ মানুষের জন্য যা দরকার সব ধরনের স্বাস্থ্যবিধি এখানে আছে, কিন্তু আমরা সেগুলো পড়ি না, জানি না। কারণ ইসলাম আমাদের কাছে শুধুমাত্র কিছু আমল করা, আর কিছু না। জগতের প্রত্যেকটা ক্ষেত্রের
যে একটা সুন্দর নির্দেশনা আছে, সে কথাগুলো আমরা ভুলে গিয়েছি। এই মহামারী এসে সব জায়গার গ্যাপগুলো পূরণ করে দিচ্ছে। যদি আমরা বুদ্ধিমান হই তাহলে সেই ধরনের বিষয়গুলো আমাদের জানার কথা।